নমস্কার, আমি ডক্টর আশিস কুমার দাস। আজ আপনাদের কাছে এসেছি একটা হোমিওপ্যাথি খুবই ঘরোয়া ঔষধ আর্নিকা মন্টানা বা চলতি কথায় আর্নিকা বলা হয়। এটার উপরে কিছু আমি ভিডিও পরপর ছোট ছোট ভিডিও প্রকাশ করব, যাতে কি সাধারণ লোক যারা কিছুই হোমিওপ্যাথি বোঝে না সে যেন একটা ওষুধকে অন্তর্ভুক্ত চিনে ফেলতে পারে। আর্নিকা এক কথায় এটা লেপার্ডস বেন হিসাবেও আমরা জানি। এটা পাহাড়ি চারা পাহাড়ি জায়গাতে পাওয়া যায়, বিশ্বজুড়ে এখানে পাওয়া যায়। তা আর্নিকা প্ল্যান্টকে আমরা চিনি যে এটা একটা আঘাত মানে শরীরে যে কোনো অংশে আঘাত লাগলেই আমরা প্রথম অবস্থাতে চিন্তা ভাবনা করব যে আর্নিকা মন্টানা বা আর্নিকার কথা ভাবব। আর্নিকা সম্বন্ধে ব্যাখ্যা করতে গেলে অনেক বর্ণনা থাকবে, সেটা আমার মনে হয় যে আজকে প্রাথমিক অবস্থাতে ছোট একটা ভিডিওই আমি আপনাদের কাছে রাখছি। যে এটাকে ধরুন হঠাৎ করে যদি কোনো কিছু ঘটে যায়, আঘাত লাগলো পড়ে গেল, মোটা কোনো ভোঁতা জিনিস দিয়ে যদি শরীরের যে কোনো অংশে যদি আঘাত লাগে, তখন আমরা কী করবো? আর্নিকার কথা মনে করব। শরীরে আঘাত লাগলে আমরা দেখতে পাই যে কি হয়, অবস্থাটা হয় এরকমভাবে দাঁড়ায়। শরীরে ত্বচার যে ত্বক আছে, স্কিনের তলায় অনেক ক্যাপিলারি থাকে, মানে খুবই সূক্ষ্ম আর্টারি ভেন্সের অবস্থান থাকে। আঘাত লাগার ফলে ট্রমা বলছি আমরা এটাকে। আঘাত লাগার পরে ওই ক্যাপিলারিগুলো ব্রেক করে রক্তক্ষরণ হয়। ত্বকের তলায়, স্কিনের তলায় রক্ত জমে গিয়ে ওটার রং পরিবর্তন হতে থাকে। সেটা পরবর্তী ক্ষেত্রে নীলচে বা কালো রঙের দেখা দেয়। সেটাকে আমরা ব্রুজ বলি, বা অনেক সময় আরও বড় আকারে যদি হয় একিমোসিস বলি। এক কথায় নালিকা থেকে রক্ত বেরিয়ে গিয়ে ওই যে ইন্টারস্টিশিয়াল টিস্যু বলছি, স্পেসের মধ্যে জমে যায় এবং ওটা নীলচা ব্রুজ আকার ধারণ করে, ব্রুজ বা একিমোসিস আকার ধারণ করে স্কিনের উপর এবং ওই যেখানে আঘাতপ্রাপ্ত জায়গাটা ফুলে যায় এবং খুবই স্পর্শকাতর বেদনা করে। এই অবস্থাতে আর্নিকাকে দেওয়া হলে আর্নিকা রক্ত যেগুলো শরীরে ত্বকের তলায়, স্কিনের তলায় যে রক্তগুলো জমে থাকে, সেই জমাট রক্তগুলোকে আর্নিকা ওটা অ্যাবজর্ব করে সার্কুলেশনের মাধ্যমে ওটা ডিজলভ করে দেয়। এইভাবে আর্নিকার প্রয়োগ তাৎক্ষণিক যদি অ্যাকিউট কেসে আমরা পেয়ে থাকি। শুধু বিশেষ করে এর কার্যকারিতা থাকে শরীরের মাসল অংশ যেখানে আছে, মাংসপেশিগুলো আছে, জয়েন্টে স্প্রেন যদি হয়ে যায়, মচকে যায় সেখানে, বা মাসেলের উপরে কাজ করছে, মাসেলের উপরে বা মাথায় যদি লেগে যায়, যে কোনো শরীরে আঘাতে এটা কার্যকারী। এটা অ্যাকিউট কেসেও আমরা দিয়ে থাকি। যে কোনো পোটেন্সিতে দেওয়া যায়। বিশেষ করে আমরা কী করি, অ্যাকিউট কেসেগুলোতে 6, 30, 200 পোটেন্সি বলছি আমরা, পাওয়ার ওষুধের শক্তিকে পোটেন্সি বলা হয়, এইভাবে প্রয়োগ করি। এবং কিছু ক্ষেত্রে আর্নিকার কোনো একটা রোগীর কোনো অসুখ হলো, সেই অসুখের সম্বন্ধে আমরা পেলাম যে তার সেই জায়গাতে যেখানে তার কষ্ট হচ্ছে, পুরাতন অনেক বছর থেকে হচ্ছে, দীর্ঘ আগেকার কোনো যদি আঘাতের কোনো ইতিহাস থাকে, সেই আঘাতের ইতিহাসটাকে আমরা গুরুত্ব দিই। হোমিওপ্যাথি ডাক্তাররা গুরুত্ব দিয়ে থাকেন এবং তখন আমরা কী করি, ক্রনিক কেসে বহু 10 বছর আগে, 5 বছর আগে, 25 বছর আগেও যদি আঘাত লেগে থাকে, বুকে ধরুন এমন একটা কিছু ঘটনা ঘটলো, বুকে আঘাত, কষ্ট হচ্ছে, বিভিন্ন রকম কষ্ট হতে পারে। তো সেই অবস্থাতে আমরা ইতিহাস নিতে গিয়ে যদি পাই যে পূর্বের কোনো আঘাতের কোনো ইতিহাস আছে, তখন আমরা নিশ্চয়ই চিকিৎসক হিসাবে আর্নিকার কথা চিন্তা করব। তখন আমরা পুরাতন রোগ, ক্রনিক কেসেগুলোতেও আর্নিকা প্রয়োগ খুব সুন্দরভাবে কাজ করে এবং তখন হয়তো অল্প
শক্তির ওষুধ প্রয়োগ করলে খুব একটা ফলপ্রসূ হবে না। উঁচু শক্তির ওষুধ মানে আমরা যেটা বলি যে 1M বা 1000 পোটেন্সি, 1000 সেন্টিসিমাল পোটেন্সি, এগুলো বা বিভিন্ন রকম স্কেল আছে, পরবর্তী ক্ষেত্রে আমি জানাবো। এইভাবে করি। তা আমি আজকে দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে। আমি ছিলাম আমার জীবনের প্রথম পেশেন্ট, নিজের পেশেন্ট আমি স্বয়ং ছিলাম প্রথম, এবং আর্নিকা ছিল সেটার ওষুধ। সেই মর্মে আমি নিজেকে আপনাদের কাছে রাখছি এইভাবে যে 2তলা কোনায় আমি যেখানে ছিলাম, কর্মরত অবস্থায় ছিলাম, আজ থেকে প্রায় 45 বছর আগে উপরের সিঁড়ি থেকে আমি পড়ে যাই। পড়ে গিয়ে কী হয়, পেছন ফিরে কোমরের উপরে আঘাতপ্রাপ্ত হই এবং উপরতলার সিঁড়ি থেকে মানে স্লিপ করে নিচে তলাতে নেমে চলে আসি। সেই সময়তে আঘাত লাগলেও সহ্যের মধ্যেই আঘাত ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বিশেষ অন্য কাজের কর্মসূত্রে মোটরসাইকেল তখন ব্যবহার করতাম, মোটরসাইকেলে জার্নি করার পরে যখন ফেরার সময় শহর অঞ্চলে আমি কী করলাম, একটা দোকান থেকে, হোমিওপ্যাথির দোকান থেকে আর্নিকা মন্টানা 30 শক্তির ওষুধ নিলাম, 1 ড্রাম, একটা ড্রাম মানে 5 ml। এবং রাত্রিবেলায় যখন ঘুমাতে যাচ্ছি, ঘুমানোর সময় অতিরিক্ত ব্যথা বেড়ে গেছে, আমি নড়তে পারি না, চড়তে পারি না। পাশে আমি একটা ছোট কাপে আধ কাপ জল নিয়েছিলাম এবং শুয়ে থাকা, বিছানার উপরে শুয়ে থাকা অবস্থাতেই আমি কোনো রকমভাবে পাশ ফিরে ওই আধ কাপ জলে 1 ফোঁটা দিলাম আর্নিকা মন্টানা 30 শক্তির। দেওয়ার পর ওটা আমি পান করলাম, শুয়েই পান করলাম। পান করার পরে আমি ভাবলাম যে 1 মিনিট 2 মিনিট পেরিয়ে গেল, আমি ভাবলাম যে দেখি কি কোনো রকম ইফেক্ট কি হলো দেখি। যখন ওষুধটা পান করি তখন মনে হলো শরীরের মধ্যে বিদ্যুৎ গতিতে কিছু একটা তারতম্য হলো। আমি উঠে বসার চেষ্টা করলাম, দেখলাম সুন্দর, আমি সহজে উঠে বসতে পারলাম। পাটা নামালাম, আমার যে বিছানা ছিল, বিছানা থেকে পাটা নামিয়ে দাঁড়ানোর পরেও দেখছি কোমরে যে ব্যথাটা ছিল এটা নাই। আবার একটু লাফালাম, নিজে লাফিয়ে দেখলাম, তাতেও দেখছি নাই। তাই এটা কি হলো, আমার অভিজ্ঞতাতে এই প্রথম আর্নিকা মন্টানাকে সেবন করে আমি যা আশাতীত ফল পেলাম, সেটি জীবনে প্রথম পেশেন্ট হিসাবে আমি নিজের উপর অ্যাপ্লাই করলাম হোমিওপ্যাথি মেডিসিন। তারপরে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আমার জার্নি আরম্ভ হলো। ধন্যবাদ সবাই আমার আজকে এই ছোট্ট উপস্থাপনাটা শোনার জন্য। আমি পরবর্তী ক্ষেত্রে আরও সুন্দর করে আরও অনেক বিশদভাবে বলবো আর্নিকা মন্টানা সম্বন্ধে। ধন্যবাদ, নমস্কার।